সমাজসেবী হিসেবে মানুষের পাশে তিনি সবসময় থাকেন শ্রী সঞ্জীব রায় মহাশয় রয়েছেন। আরেক তারা রাজনীতি করে, কিন্তু আজকে রাজনৈতিক পরিচয়ের বাইরে আমরা মলিনের প্রিয়জন হিসেবে এখানে সমবেত হয়েছি। জুনায়েদ আহমেদ মজুমদার সাহেব রয়েছেন এই অঞ্চলের, এবং যথারীতি আমরা পেয়েছি এই মলিন শর্মার সহধর্মিনী এবং তার কন্যাকে অন্তর্ভুক্ত তারা আসেন এবং একসঙ্গে আমরা কাজ পালন করে থাকি। এখানে রয়েছেন বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে রয়েছেন নির্মল মালাকার, আপনি দিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক রহস্য রয়েছে, আর না হলে এর একটা কিনারা পুলিশ তারা করতে পারত। এ ব্যাপারে পুলিশের যে নিষ্ক্রিয়তা, তাদের যে একটা নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি, একেবারে নীরব ভূমিকা পুলিশের এই 5 বছরে আমরা দেখেছি। তা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে পুলিশ কোনো কিছুকে আড়াল করছে। বিশেষত ঘাতক যে যান, সেটি টিপারই হোক বা অন্য কোনো বাহনই হোক, সেটিকে পুলিশ আজ পর্যন্ত সেটিকে শনাক্ত করতে পারেনি। একেবারে তারাপুর পুলিশ ফাঁড়ির নাকের ডগায় হয়েছে এবং সেখানে সিসিটিভি কাভারেজ ছিল, এরপরও কিন্তু পুলিশ সেটিকে শনাক্ত করতে পারেনি। আমরা দেখেছি যে কাছাড় পুলিশ বিভিন্ন সময়ে তারা পাতাল থেকেও বালু করে তারা বিভিন্ন ঘটনার, বিভিন্ন অপরাধের তারা সুরাহা করেছে, কিন্তু এ ব্যাপারে পুলিশের একেবারে দায়সারা মনোভাব। 5 বছর ধরে আমরা অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় ছিলাম, কিন্তু পুলিশ কোনো কিছু করতে পারেনি। বারবার আমরা দাবি জানিয়েছি, শুধু এ অঞ্চলে নয়, মলিন শর্মার এভাবে চলে যাওয়ার বিষয়টি এমনকি সর্বভারতীয় স্তরেও সংবাদ মাধ্যমে অত্যন্ত গুরুত্ব পেয়েছিল। এটা বিভৎস একটা তার মৃত্যু, ঘাতক যান যেভাবে তাকে একেবারে তার দেহের উপর যে তাকে পিষে দিয়েছিল, সেটির পিছনে সেটা নিছক দুর্ঘটনা নয় বলে আমরা আগেও আমাদের উদ্বেগের কথা, আমাদের আশঙ্কার কথা জানি। আজকেও আমরা আবার তার মলিন শর্মার ৫ম প্রয়াণ বার্ষিকীতে স্পষ্ট করে বলে দিতে চাই যে এ মৃত্যু সন্দেহের আবর্তে রয়েছে, এ নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। যে কোনো অবস্থায় এর উদ্ঘাটন হওয়া উচিত। পাশাপাশি যে মলিন শর্মার যে বিপন্ন পরিবার, তার যে সহধর্মিনী, তার একমাত্র কন্যা, তারা কিন্তু আর্থিক সংকটে তারা কার্যত তারা ভুগছেন এবং বহু প্রতিকূলতাকে উপেক্ষা করেও মলিন শর্মার কন্যা শ্রীমতী মীনাক্ষী শর্মা আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে
দ্বাদশ শ্রেণীর হায়ার সেকেন্ডারি 12-এর স্টুডেন্ট। সামনেই তার মার্চে পরীক্ষা রয়েছে, ফেব্রুয়ারি মার্চে ফাইনাল পরীক্ষা হবে। অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই পড়াশোনা চলছে। আমরা একটু একটু প্রতি বছর চেষ্টা করি, কিন্তু সেটা নেহাতি বলা যায় যে সিন্ধুতে বিন্দুর মতো। আমরা বারবার এই অঞ্চলের মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান, যাদের সঙ্গে, যেসব সংগঠনের সঙ্গে মলিন শর্মার ওতপ্রোত সংযোগ ছিল, তাদের প্রোগ্রাম নিয়মিত মলিন শর্মা কাভার করতেন। এবং একটি অনুষ্ঠানেই কিন্তু রোটারি ক্লাবের একটা ইনারুল ক্লাবের একটা অনুষ্ঠান তিনি কাভার করে তিনি কিন্তু যাচ্ছিলেন সেই সময়। কিন্তু আমরা জানি না, আমরা কারোর দিকে কোনো আঙ্গুল তুলছি না, কিন্তু আমরা মনে করি যে মলিন শর্মার ব্যাপারে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তি আরো বেশি তাদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল। পরিবার কোনো আর্থিক তারা সহায়তা পাননি। যেটা দুর্ঘটনাজনিত মৃত্যুর ফলে যে 2 লক্ষ টাকা দেওয়া হয় সেটি তারা পেয়েছেন, এর বাইরে তারা আর্থিক সহায়তা পাননি। ব্যক্তিগতভাবে তখনকার পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমোহন্ত 1 লক্ষ টাকা দিয়েছিলেন, এর বাইরে তারা কোনো আর্থিক সহায়তা তিনি পাননি। এই অবস্থায় আমরা আজকে আমাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে মলিন শর্মার যে মৃত্যু, এর ব্যাপারে হিট অ্যান্ড রান মামলা করা হবে। হিট অ্যান্ড মামলা সেটা দায়ের করা হবে এবং সেই মামলার যে যতটুকু করতে হয় যে আর্থিক দিক থেকে, সে ব্যাপারে আমরা সবাই মিলে সেটা আমরা করব। হিট অ্যান্ড রান মামলা খুব শীঘ্রই সেটা করা হবে এবং এর ব্যাপারে বিশেষজ্ঞ যে আইনজীবী তাদের সঙ্গে কথা বলা হবে। কারণ হিট অ্যান্ড রান মামলায় গাড়িটিকে যদি শনাক্ত করা নাও সম্ভব হয়, সেটা গাড়িকে যদি চিহ্নিত করা নাও যায়, তাহলেও সেখানে যে ক্ষতিগ্রস্তের যে পরিবার, সেই ক্ষতিগ্রস্তের পরিবারকে আর্থিক সংস্থান দেওয়ার নির্দিষ্ট বিধি রয়েছে। আমিও রাজি আছি, আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের জন্য আগেও করছেন বা করবেন। আর আমিও চাই যেন আমার বাবার হিট অ্যান্ড রানের এটা কেসটা চলুক, আর যেটা আমাদের পাওনা সেটা আমরা পাই। আর যারা আমাদের জন্য এত বড় স্টেপ নিয়েছেন ওদের কাছে আমার আর ধন্যবাদ ছাড়া আর কিছু বলার নেই।